আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অনার্স মাস্টার্সের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ চিন্তা কাজের মধ্যে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফকির লালন বলেন, সময় গেলে সাধন হবে না, তাই সময়ের কাজ সময়েই করতে হবে। তোমাদের প্রতিও আমার সেই আহ্বানটাই থাকলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান রাজশাহী কলেজ, রাজশাহী। উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসের আজকে 14তম লেকচার, ইকোনমিক বোটানি, ইথনো বোটানি অ্যান্ড ফার্মাকোগনোসি কোর্সের। লেকচারের শিরোনাম ইম্পর্টেন্ট প্লান্ট ড্রাগস। কিছু প্লান্ট ড্রাগসের উপরে আজকের আলোচনা। চলো প্রথমে আজকের হেডিং গুলো জেনে নেই। প্রথমে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ অ্যালকালয়েডস। কারণ হচ্ছে যে প্লান্ট মেডিসিনাল যে ড্রাগ গুলো তার মধ্যে অ্যালকালয়েডের পরিমাণ সবচেয়ে বেশি, এই জন্য অ্যালকালয়েড গুলোর প্রকারভেদ জানাটা অত্যন্ত জরুরি। ক্লাসিফিকেশন অফ অ্যালকালয়েডস, তারপরে আমরা জানবো 2 নম্বরে সাম ইম্পর্টেন্ট প্লান্ট ড্রাগস। ভেষজ ড্রাগ, কিছু ড্রাগ, তাদের রাসায়নিক গঠন, প্লান্ট সোর্স এবং ইউজেস। এটা এভাবে প্রশ্ন আসবে এই চ্যাপ্টারটা থেকে, মানে এইটার উপরে আলোকে, যে কিছু ড্রাগের নাম দেওয়া থাকবে, সেই ড্রাগের নাম অনুযায়ী তার সোর্সের নাম লিখতে হবে, তার রাসায়নিক গঠন লিখতে হবে এবং সেই ড্রাগগুলো কি কাজে ব্যবহার করা হয় সেটা লিখতে হবে। তো সেটা জানতে হলে আজকের ক্লাস তোমাদেরকে ফলো করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আগেও বলেছি, আবারও হাইলাইট করছি যে ভেষজ ড্রাগ কোনগুলো। ভেষজ ড্রাগ সেকেন্ডারি মেটাবোলাইটের উপস্থিতির কারণে একটা উদ্ভিদ ভেষজ গুণ সম্পন্ন হয়। সেকেন্ডারি মেটাবোলাইট গুলাই হলো সাধারণত ড্রাগ, বলবো মেডিসিনাল ড্রাগ। এখন মেডিসিন ছাড়া কি আমরা ড্রাগ ইউজ করতে পারবো না? ড্রাগ শব্দটা ইউজ করতে পারবো। যদি আমি একটা গাছের কাণ্ড থেকে ওষুধ বানাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কাণ্ডটাই হচ্ছে মেডিসিনাল ড্রাগ বা হার্বাল ড্রাগ। এখন আমি কাণ্ডের গুঁড়া থেকে যদি ওষুধ বানাই, তাহলে সেই কাণ্ডের গুঁড়াটা হবে হার্বাল ড্রাগ। আবার যদি ওই গুঁড়া থেকে রাসায়নিক দ্রব্যটাকে আলাদা করে ওষুধ বানাই, তাহলে সেক্ষেত্রে সেই রাসায়নিক দ্রব্যটা হবে ড্রাগ। তাহলে ড্রাগ শব্দটা বড় অর্থ থেকে শুরু করে ক্ষুদ্র দ্রব্য পর্যন্ত ব্যবহার করা যেতে পারে ড্রাগস শব্দটা। এবং যত ওষুধি দ্রব্য ড্রাগস আছে তার মধ্যে কেমিক্যাল, বিশেষ করে তার মধ্যে অ্যালকালয়েড ধর্মী বেশি। সেই জন্য অ্যালকালয়েড গুলো সম্পর্কে আমরা জানবো, অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন। চলো অ্যালকালয়েড সম্পর্কে আগে কিছু ধারণা নিব, তারপরে অ্যালকালয়েডের ক্লাসিফিকেশনে চলে যাব। অ্যালকালয়েড কাকে বলে কি আমরা জানি যে তোমরা ফোর্থ ইয়ারে পড়ছো, থার্ড ইয়ারে তোমাদের প্লান্ট বায়োকেমিস্ট্রি একটা সাবজেক্ট ছিল, সেখানে তোমাদের ধারণা আছে অ্যালকালয়েড কাকে বলে, অ্যালকালয়েড গুলো সম্পর্কে। সেই জন্য আমি যদি এখন পড়াই তোমাদের সেটা বুঝতে সুবিধা হবে, পূর্ব জ্ঞান তোমাদের আছে। হেটারোসাইক্লিক নাইট্রোজেন যৌগ যারা প্লান্টে উৎপত্তি লাভ করে এবং প্রাণী দেহে যে স্নায়ুতন্ত্রে সেটাতে প্রতিক্রিয়া সৃষ্টি করে। হেটারোসাইক্লিক নাইট্রোজেন যৌগ যা প্লান্টে উৎপত্তি লাভ করে এবং
প্রাণীদেহের স্নায়ুতন্ত্রে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাদেরকে অ্যালকালয়েড বলে। প্রথম আবিষ্কৃত অ্যালকালয়েড হলো মরফিন, যেটা পপি গাছের অপরিপক্ক ফল থেকে প্রথম পৃথক করেন জার্মান ওষুধ বিক্রেতা স্টার্নার 1806 সালে। তাহলে প্রথম আবিষ্কৃত অ্যালকালয়েড হলো মরফিন। এরপরে দেখা গেছে যে এই অ্যালকালয়েড গুলোর মূল বা প্রধান সোর্সই হলো বিভিন্ন রকমের উদ্ভিদ, সপুষ্পক অপুষ্পক উদ্ভিদ, এমনকি অণুজীব থেকেও অ্যালকালয়েড আলাদা করা গেছে। এখন উদ্ভিদ দেহে যদি এই অ্যালকালয়েড গুলো 1 থেকে 2% উপস্থিত থাকে তাহলেই ধরা হয় যে উচ্চমাত্রা, সেই উদ্ভিদে উচ্চ মাত্রায় অ্যালকালয়েড আছে। যদি 1 থেকে 2% থাকে তাহলেই ধরা হবে যে উচ্চমাত্রার অ্যালকালয়েড বিশিষ্ট প্লান্ট। এছাড়া সর্বোচ্চ 10% পর্যন্ত দেখা যায়, 10% পর্যন্ত অ্যালকালয়েড থাকতে পারে। এই ছিল অ্যালকালয়েড সম্পর্কে একটা জেনারেল তথ্য আমাদের। তো এবার শ্রেণীবিন্যাসে যাব, যেটা গুডউইন 1998 সালে এটাকে 3টা গ্রুপে ভাগ করেন। গ্রুপগুলো দেখি। একটা হলো ট্রু অ্যালকালয়েড, 2 নাম্বার হলো প্রোটো অ্যালকালয়েড, 3 নাম্বার সিউডো অ্যালকালয়েড। ট্রু অ্যালকালয়েড সেগুলোকে উনি বললেন যেগুলোর নাইট্রোজেনটা হেটেরোসাইক্লিক নাইট্রোজেন শব্দটা আছে, যেখানে নাইট্রোজেন গুলো সবই চক্রের মধ্যে থাকে, যে কার্বন যে চক্র সেই চক্রের মধ্যে থাকে নাইট্রোজেন, তারা হলো ট্রু অ্যালকালয়েড। তারা হলো ট্রু অ্যালকালয়েড। আর প্রোটো অ্যালকালয়েড তারাই যে সমস্ত অ্যালকালয়েডের রাসায়নিক গঠনে নাইট্রোজেন গুলো চক্রে না থেকে চক্রের সাইডে যে শৃঙ্খল থাকে সেই শৃঙ্খলে অবস্থান করে, তারা হলো প্রোটো অ্যালকালয়েড। গুডউইনের মতে সিউডো অ্যালকালয়েড গুলো দেখতে ট্রু অ্যালকালয়েডের মতনই, কিন্তু এগুলোরও নাইট্রোজেন চক্রে থাকে, কিন্তু ট্রু অ্যালকালয়েডের মতন দেখতে, কিন্তু ট্রু অ্যালকালয়েড না। ট্রু অ্যালকালয়েড গুলো প্রোটিন জাতীয় পদার্থ থেকে তৈরি হয় বা ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, কিন্তু সিউডো অ্যালকালয়েড গুলো প্রোটিন জাতীয় পদার্থ থেকে তৈরি হয় না। এই জন্য সিউডো অ্যালকালয়েড গুলো সাধারণত দেখা গেছে ট্যানিন বা থেকে তৈরি হয়, পিউরিন জাতীয় যৌগ থেকে উৎপত্তি লাভ করে। এই জন্য এগুলো হলো সিউডো অ্যালকালয়েড, দেখতে ট্রু অ্যালকালয়েডের মতো, কিন্তু এগুলো পিউরিন যৌগ বা ট্যানিন জাতীয় যৌগ, ফেনোলিক কম্পাউন্ড যৌগ, এই জন্য এগুলো সিউডো অ্যালকালয়েড। আমরা এবার এগুলো সম্পর্কে একটু বিস্তারিত উদাহরণ সহ যাব। এটার শ্রেণীবিন্যাস করতে হলে তোমাদেরকে কিন্তু উদাহরণ সহ রাসায়নিক গঠন লিখে প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষাতেও লিখতে হবে। ট্রু অ্যালকালয়েড, নাইট্রোজেন পরমাণুটি চক্রে অবস্থান করে, অ্যামাইনো অ্যাসিড হতে, প্রোটিন জাতীয় পদার্থ বা অ্যামাইনো অ্যাসিড হতে উৎপত্তি লাভ করে। এদের চক্রের গঠন অনুযায়ী 13 প্রকার হয়ে থাকে ট্রু অ্যালকালয়েড। তার মধ্যে আজকে আমরা 6 প্রকার দেখব, 6 প্রকারের উদাহরণ দেখব ট্রু অ্যালকালয়েডের। নাইট্রোজেন চক্রটি নাইট্রোজেন পরমাণুর তাহলে নাইট্রোজেন পরমাণুটি থাকবে চক্রে আর অ্যামাইনো অ্যাসিড হতে উৎপত্তি লাভ করে, এবং এদের চক্রের গঠন অনুযায়ী এরা 13 প্রকারের হয়ে থাকে ট্রু অ্যালকালয়েড। যত রকমের অ্যালকালয়েড আছে তার মধ্যে ট্রু অ্যালকালয়েডের সংখ্যাই বেশি ড্রাগ হিসেবে। উদাহরণ যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিকোটিন উদাহরণ। তো আমরা ট্রু অ্যালকালয়েড গুলো প্র্যাকটিস করব, তখন আমরা নিকোটিন একে ড্র করে প্র্যাকটিস করব। চলো আমরা ট্রু অ্যালকালয়েডের উদাহরণে চলে যাই। প্রথমে কি কি অ্যালকালয়েড আমরা আজকে রাসায়নিক গঠন সহ প্র্যাকটিস করব দেখে নেই। পাইরোলিডিন, বললাম 13টি গ্রুপে ট্রু অ্যালকালয়েড আছে, তার মধ্যে একটা আমরা এখানে পাইরোলিডিন থেকে দুটো প্র্যাকটিস করব, অ্যাট্রোপিন এন্ড কোকেইন। অ্যাট্রোপিন এবং কোকেইন এগুলো হলো পাইরোলিডিন গ্রুপের ট্রু অ্যালকালয়েড। 2 নাম্বার পাইপেরিডিন গ্রুপের একটা অ্যালকালয়েড দেখব, নাম হলো অ্যানাবেসিন। পাইরিডিন গ্রুপের একটা দেখব, সেটা হলো নিকোটিন।
কুইনোলিন গ্রুপের একটা দেখব, উদাহরণ কুইনাইন। আইসোকুইনোলিন গ্রুপের একটা দেখব, উদাহরণ মরফিন। ইন্ডোল গ্রুপের একটা দেখব, সেটা হলো রেসারপিন। তো ইন্ডোল গ্রুপের রেসারপিনটা আমরা ড্রাগ হিসেবে শেষের দিকে প্র্যাকটিস করব। এখন অ্যালকালয়েডের উদাহরণের মধ্যে আপাতত এই কয়েকটা দেখব, অ্যাট্রোপিন, কোকেইন, অ্যানাবেসিন, নিকোটিন, কুইনাইন এন্ড মরফিন। এই 6টা আঁকাবো এখন। অ্যাট্রোপিন, যেটা কিনা পাইরোলিডিন শ্রেণীভুক্ত অ্যালকালয়েড। পাইরোলিডিন বা এগুলোকে বলা হয় ট্রোপেন গ্রুপ, ট্রোপেন গ্রুপের অ্যালকালয়েড। এখানে আমরা একটা অ্যালকালয়েড দেখতে পাচ্ছি। আমরা ট্রোপেন গ্রুপের অ্যালকালয়েড আঁকাবো। এটা যত প্র্যাকটিস করবা তত এগুলো কিন্তু মনে মনে রাখতে হবে, যতবারই লিখতে হবে। এটা বেশি বেশি প্র্যাকটিস না করলে ভুলে যাবে। ওপরে যেভাবে দেখা আছে একই জিনিস, কিন্তু আমি একটু অন্যভাবে দেখাবো, যে কার্বন সংখ্যাগুলা দেখাবো, কার্বন কোথায় কোথায় আছে। CH, CH2, OH। এখানের এই অংশটুকু, এই অংশটুকু হলো এখানে দেখালাম CH2OH। এরপরে এখানে একটা থাকবে ফিনাইল গ্রুপ। নাইট্রোজেন, নাইট্রোজেনের আরেকটা হাত ধরে থাকবে মিথাইল গ্রুপ। এটা এই যে এই অংশটুকু, এই অংশটুকুকে বলা হচ্ছে ট্রপেন গ্রুপ। এটাই সেই ট্রপেন বা পাইরোলিডিন গ্রুপ। এর সাথে যা যুক্ত হবে সেটার উপর ভিত্তি করে আলাদা আলাদা অ্যালকালয়েডের নামকরণ করা হবে। এখানে কার্বনের কার্বনের মার্কিং করা হয় 1, 2, 3, এখানে 4, এখানে 5, এখানে 6 এবং এটা 7 নম্বর কার্বন। এইটুকু হলো ট্রপেন গ্রুপ বা পাইরোলিডিন গ্রুপ। এটার সাথে যুক্ত হবে অক্সিজেন, তারপরে কার্বনের সাথে আরেকটা অক্সিজেন CH, CH2OH, আর এখানে একটা ফিনাইল গ্রুপ। এটা হয়ে গেল অ্যাট্রোপিন। এখন দেখি এই অ্যাট্রোপিন কোথায় পাওয়া যায়। অ্যাট্রোপিনের সোর্স, তোমরা দেখো যে এখানে অ্যাট্রোপিনের সোর্স দেখা যাচ্ছে, এটা ধুত্রার ফুল। আসলে এই অ্যাট্রোপিনটা পাওয়া যায় ধুত্রা গাছের বিচিতে। ধুত্রা গাছের বিচি থেকে পাওয়া যাবে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনটা আমরা উপরে এভাবেও লিখতে পারি, এখানে যেভাবে দেওয়া আছে, আবার আমি যেভাবে দেখালাম সেভাবেও আমরা দেখাতে পারি। আমরা যখন অ্যালকালয়েডের শ্রেণীবিন্যাস করব তখন ট্রু অ্যালকালয়েডের 3টা থেকে 4টা উদাহরণ অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি 6টা দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের যে 4টা ইচ্ছে হয় দেখাবে। 2 নাম্বার অ্যানাবেসিন। অ্যানাবেসিনের যে সোর্স সেটা ছবি দেখছি, এবং অ্যানাবেসিনের যে গাঠনিক সংকেত সেটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যানাবেসিন। আর এখানে অ্যানাবেসিনের যে সোর্স, অ্যানাবেসিস উদ্ভিদ, স্পেসিস, অ্যানাবেসিস স্পেসিস। এখানে অ্যানাবেসিস গাছের বিভিন্ন পার্ট থেকে অ্যানাবেসিনকে আলাদা করা হয়। তো অ্যানাবেসিন এখন আমরা আঁকাবো। এগুলো সবই ট্রু অ্যালকালয়েড। কারণ কি না, এই যে নাইট্রোজেন যৌগটা চক্রের মধ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে নাইট্রোজেন কোথায় আছে? চক্রের মধ্যে।
যদি চক্রে না থাকতো তাহলে সেটা হয়ে যেত প্রোটো অ্যালকালয়েড। এখানে একটা হাইড্রোজেন থাকবে, ওয়ান, টু, থ্রি, তিনটা ডাবল বন্ড। এই হলো পাইপেরিডিন গ্রুপের একটা অ্যালকোহল, অ্যানাবেসিন। অ্যানাবেসিন তোমরা এভাবেও লিখতে পারবে, এটা একইভাবে অবশ্য আমি লিখছি, অ্যানাবেসিন। 3 নাম্বার উদাহরণ হিসেবে আছে নিকোটিন। নিকোটিনও ট্রু অ্যালকালয়েড, কারণ এখানে দেখো নাইট্রোজেন যৌগগুলো চক্রের ভেতরে, নাইট্রোজেন পরমাণু চক্রের ভেতরে। এখানে নিকোটিন আমরা আঁকবো। আর নিকোটিনের সোর্স হলো তামাক পাতা। তামাক পাতা থেকে নিকোটিনকে আলাদা করা হয়। CH3। সবসময় খেয়াল রাখতে হবে যে নাইট্রোজেনের তিনটা হাত যেন মিলে যায়। এখানে যেমন কোনো ডাবল বন্ড হবে না, 1 2 3, তিনটা হাত নাইট্রোজেনের। না মিললেই তখন বুঝতে হবে যে যে রাসায়নিক গঠনটা লেখা ভুল হয়ে যাবে। তাহলে পাইরিডিন গ্রুপের আমরা দেখতে পেলাম নিকোটিন। এরপরে 4 নম্বরে আছে কুইনোলিন শ্রেণীভুক্ত ট্রু অ্যালকালয়েড, সেটা হলো কুইনাইন। কুইনাইনের রাসায়নিক গঠন দেখতে পাচ্ছি এখানে। আর কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। এখানে সিনকোনা গাছের পাতা সহ আমরা দেখতে পাচ্ছি। সিনকোনা গাছের যে বাকল, সেখান থেকে এই কুইনাইনকে আলাদা করা হয়। এবার কুইনাইনটা আঁকাই। CHOH, এখানে একটা নাইট্রোজেন। এটাও কিন্তু ট্রু অ্যালকালয়েড, কারণ নাইট্রোজেন গুলো চক্রের মধ্যে আছে। এখানে আরেকটা নাইট্রোজেন থাকবে। নাইট্রোজেন এখানে দেখালে এখানে বন্ধ করে দেখানো যাবে না। এখানে একটা নাইট্রোজেন। এরপরে থাকবে, ভেতরে থাকবে কতগুলো কার্বন, CH2, CH2, নাইট্রোজেন তিনটা হাত। এরপরে
সাইডে একটা চেন থাকবে, CH ডাবল বন্ড CH2, CH2। এরপরে এই পাশে একটা যুক্ত হবে এখানে অক্সিজেনের সাথে একটা মিথাইল গ্রুপ CH3, আর এখানে ডাবল বন্ড গুলো হবে এখানে একটা, আর এইখানে একটা, দুটো ডাবল বন্ড, এখানে একটা এখানে একটা। এই হলো, এখানে নাইট্রোজেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো 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 নাইট্রোজেন, একটা হলো একটা নাইট্রোজেন এখানে, একটা নাইট্রোজেন এখানে, দুটো নাইট্রোজেনই কিন্তু চক্রের মধ্যে আছে। তাহলে এটা ট্রু অ্যালকালয়েড। এটা হলো কুইনোলিন শ্রেণীভুক্ত কুইনাইন, যেটা থাকে কোথায়, সিনকোনা গাছে, এটা কুইনাইন। এরপরে আমরা দ্বিতীয়তে চলে যাব, দ্বিতীয় 5 নাম্বার হলো মরফিন। এটা কোন গ্রুপের, আইসোকুইনোলিন শ্রেণীভুক্ত বা আইসোকুইনোলিন গ্রুপের মরফিন, যেটা আমরা প্রথমে কি তথ্য পেলাম যে অ্যালকালয়েড, প্রথম আবিষ্কৃত অ্যালকালয়েড হলো মরফিন। কাজে মরফিনটা যতই জটিল মনে হচ্ছে, আঁকানো অত কঠিন না। তোমরা এটাকে খুব সুন্দরভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রায় পরীক্ষাতে এভাবেই আসে যে মরফিনের গঠনটা লিখো, রাসায়নিক গঠন, মরফিনের সোর্সের নাম লিখো, বোটানিক নাম লিখো এবং রাসায়নিক গঠন লিখো। তাহলে মরফিন শব্দটা শোনা মাত্রই তুমি এই স্ট্রাকচারটা তোমাকে আঁকতে হবে। তো মরফিন আমাদের প্রথম আবিষ্কৃত অ্যালকালয়েড, তো এটা আমাদের প্র্যাকটিস করাটা জরুরি। এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, অক্সিজেন, এটা প্রথমে এঁকে নিলাম। এরপরে এখানে চক্রের মধ্যেই থাকবে নাইট্রোজেন, এইখানে একটা নাইট্রোজেন থাকবে, এখানে একটা কার্বন, কার্বনের সাথে নাইট্রোজেন, এবং এই নাইট্রোজেনের আরেকটা হাত ধরবে মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ। এবং এবার আমরা আনুষঙ্গিক প্রথম গ্রুপটার সাথে থাকবে হাইড্রোক্সিল গ্রুপ, এরপরে আরো একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে এইখানে। এই হয়ে গেল মরফিন। এবং মরফিনের আরেকটা খেয়াল করতে হবে, আরেকটা ডাবল বন্ড এইখানে থাকবে নিচে, এটা মরফিন। তো মরফিনে যে একটা নাইট্রোজেন থাকবে সেটা কোথায় আছে, এই যে এখানে দেখা যাচ্ছে একটা নাইট্রোজেন, সেটাও কিন্তু চক্রের মধ্যে। এই জন্য মরফিন ট্রু অ্যালকালয়েডের উদাহরণ। আর মরফিনের যে সোর্স, সেটা কি, মরফিনের সোর্স হলো
পপি, পপি গাছ, মরফিনের সোর্স পপি গাছ। পপি ফল থেকে এই মরফিনকে আলাদা করা হয় প্রথম। এবার কোকেইন, পাইরোলিডিন শ্রেণীভুক্ত কোকেইন। কোকেইনের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটাও পাইরোলিডিন শ্রেণীভুক্ত। পাইরোলিডিন শ্রেণীভুক্ত একটা দেখলাম অ্যাট্রোপিন, এটা আবার কোকেইন। কোকেইন হচ্ছে পাইরোলিডিন শ্রেণীভুক্ত, এই যে এই গ্রুপটুকু, এইটুকু হলো পাইরোলিডিন গ্রুপ বা ট্রপেন গ্রুপ। এবার আমরা কোকেইনটা আঁকবো। নাইট্রোজেন, CH3, এরপরে এখানে থাকবে অক্সিজেন, CO, একটা ফিনাইল গ্রুপ যুক্ত হবে এখানে, ফিনাইল গ্রুপ। এরপরে আরেকটা এখানে যুক্ত হবে ফিনাইল গ্রুপের সাথে, COO CH3, অ্যাসিটাইল গ্রুপ। এই হয়ে গেল পাইরোলিডিন গ্রুপভুক্ত কোকেইনের রাসায়নিক গঠন। কোকেইনের রাসায়নিক গঠন এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে। এইখান থেকে এই পর্যন্ত হলো ট্রপেন গ্রুপ। আর এটার যে সোর্স সেটা হলো ইরাইথোজাইলোন কোকা, মানে কোকা পাতা থেকে কোকেইন আলাদা করা হয়। এই ছিল ট্রু অ্যালকালয়েডের উদাহরণ। এরপরে প্রোটো অ্যালকালয়েড কাকে বলে? নাইট্রোজেন পরমাণু চক্রের পার্শ্ব শৃঙ্খলে অবস্থান করে, অ্যামাইনো অ্যাসিড হতে উৎপত্তি লাভ করে। যেমন উদাহরণ হলো এফিড্রিন। এফিড্রিনের যে নাইট্রোজেন সেটা দেখো চক্রের মধ্যে নাই, সেটা পার্শ্ব শিকলে, এটা চক্র, এই চক্রের মধ্যে কোনো নাইট্রোজেন নাই, আছে পার্শ্ব শিকলে। তো আমরা এটা আঁকবো যে পার্শ্ব শিকলে আছে ফিনাইল একটা গ্রুপ আঁকলাম, প্রথমে CH, তারপরে আরো একটা CH, NH, এবং CH3। এখানে কার্বনের একটার সাথে মিথাইল গ্রুপ যুক্ত হবে, এই কার্বনের সাথে যুক্ত হবে হাইড্রোক্সিল গ্রুপ। হাইড্রোক্সিল গ্রুপ। আর এই হয়ে গেল এফেড্রিন, একটা
প্রোটো অ্যালকালয়েডের উদাহরণ এফেড্রিন। এফেড্রিনের মধ্যে আমরা যে নাইট্রোজেন পরমাণুর অবস্থান দেখতে পাচ্ছি সেটা হলো এখানে, যেটা পার্শ্ব শৃঙ্খলে চেনে চক্রের মধ্যে নাই। এরপরে আমরা দেখব হচ্ছে সিউডো অ্যালকালয়েড। সিউডো অ্যালকালয়েড কি বললাম, যে সিউডো অ্যালকালয়েড কাকে বলে? সিউডো অ্যালকালয়েড হলো যারা অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপত্তি লাভ করে না, টার্পিনয়েড বা ট্যানিন বা পিউরিন যৌগ থেকে উৎপত্তি লাভ করে, তারা হলো সিউডো অ্যালকালয়েড। উদাহরণ দেখো, ক্যাফেইন, উদাহরণ দেওয়া আছে ক্যাফেইন। ক্যাফেইন হলো সিউডো অ্যালকালয়েডের উদাহরণ। তো আমরা এখন ক্যাফেইনটা আসবো। ক্যাফেইনের দেখো নাইট্রোজেন গুলো কিন্তু চক্রেই, ট্রু অ্যালকালয়েডের মতনই, ট্রু অ্যালকালয়েডের মতন প্রত্যেকটা নাইট্রোজেনই চক্রের মধ্যে, কিন্তু এটা না, তার কারণে অ্যামাইনো অ্যাসিড থেকে এটা উৎপত্তি লাভ করে না। এখন যেটা প্রথমে আঁকবো সেটা হলো পিউরিন গ্রুপ। নিচের হাতটা ফাঁকা থাকবে, এখানে ডাবল বন্ড থাকবে। এটা এখানে ডবল দুটো অক্সিজেন থাকবে, এটা হলো পিউরিন গ্রুপ। আর এখানে সাথে যদি মিথাইল যোগ হয়, এখানে একটা মিথাইল, তাহলে এটা হয়ে গেল ক্যাফেইন। এখানে একটা মিথাইল এই নাইট্রোজেনের সাথে, এখানে আরেকটা এই নাইট্রোজেনের সাথে মিথাইল যুক্ত হবে, আর এখানে একটা ডাবল বন্ড থাকবে, হয়ে গেল ক্যাফেইন, যেটা পিউরিন যৌগ একটা। এরপরে আমরা চলে যাব আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্লান্ট ড্রাগস, যেগুলোর রাসায়নিক গঠন, সোর্সের নাম আমরা দেখব, এবং সেই ড্রাগগুলো কি কাজে ব্যবহার করা হয় জানবো। আগে জেনে নেই কোন কয়টা ড্রাগের উদাহরণ দেব। দেখো, অ্যাট্রপিন, অ্যাট্রপিন কিন্তু অলরেডি আমি দেখালাম, আমরা কিন্তু সেটা আর প্র্যাকটিস করব না, অ্যাট্রপিন প্র্যাকটিস করব না। অ্যাট্রপিন, অ্যাট্রপিন এবং হায়োসায়ামিন তথ্যটা বলি। প্রথমে অ্যাট্রপিন, তারপরে আরেকটা ড্রাগের নাম দেওয়া আছে হায়োসায়ামিন। এটা কিন্তু তোমাদের সিলেবাসভুক্ত, যে অ্যাট্রপিনের গঠন, রাসায়নিক গঠন পড়তে হবে। তুমি একবার অ্যালকালয়েড হিসেবে প্র্যাকটিস করলা, আবার এখানে ড্রাগ হিসেবে। তো অ্যাট্রপিন এবং হায়োসায়ামিন রাসায়নিক গঠন, আণবিক গঠন একই, কিন্তু এগুলো হায়োসায়ামিন অন্য উদ্ভিদ থেকে আলাদা করা হয়, অ্যাট্রপিনকে আলাদা উদ্ভিদ থেকে আলাদা করা হয়, এবং এদের কাজ আলাদা, এদের ফাংশন আলাদা, কিন্তু রাসায়নিক গঠন এক। আমরা সেটা দেখলেই বুঝতে পারবো, অ্যাট্রপিন এবং হায়োসায়ামিনের রাসায়নিক গঠন একই। 3 নম্বরে দেখব স্কোপোলামিন, যেটা হচ্ছে স্কোপোলামিন। স্কোপোলামিনও ট্রোপেন গ্রুপের, এই অ্যাট্রপিন হায়োসায়ামিন যে গ্রুপের ক্ষার, সেই গ্রুপেরই অ্যালকালয়েড হলো স্কোপোলামিন। তো স্কোপোলামিনের স্ট্রাকচারটা আমরা দেখব, লিখবো, প্র্যাকটিস করব। 4 নম্বরে কোডেইন। কোডেইন যে ড্রাগ, সেটাকে কিন্তু কোকেইন, যেটা কোকেইনের প্র্যাকটিস করলাম, কোকেইন। এরপরে রেসারপিন, যেটা ইন্ডোল গ্রুপ যুক্ত ক্ষার, এখানে আমরা প্র্যাকটিস করব এই এই অ্যালকালয়েডটাকে।
5 নাম্বার, এটাও একটা অ্যালকালয়েড, 5 নাম্বার অ্যালকালয়েড। তবে 6 নাম্বারে যে ড্রাগটা আমরা প্র্যাকটিস করব সেটা হলো আর্কোলিন, অ্যারেকোলিন। আর্কোলিন এটাও এক ধরনের ড্রাগ, ফেনোলিক কম্পাউন্ড, সেটা আমরা দেখব। আর এটা ডিজিটক্সিন, এটা হলো গ্লাইকোসাইডিক একটা রাসায়নিক দ্রব্য, ডিজিটক্সিন। 8 নাম্বার এটাও প্র্যাকটিস করব, এটা হলো কার্কুমিন। তো বা কুরকুমিন বলে, মানে যেটা কুরকুমা গাছ থেকে হয়, হলুদ গাছ থেকে হয়, কুরকুমিন। কুরকুমিন নামের একটা ড্রাগ আমরা দেখব, হলুদ স্ফটিক ড্রাগ। এই 8টা ড্রাগের উপরে আমাদের এখন আলোচনা। অ্যাট্রপিন, অ্যাট্রপিন ট্রোপেন উপকার, অ্যাট্রপিন ট্রোপেন উপকার, ট্রোপেন গ্রুপের উপকার আমরা এটা সম্পর্কে কিন্তু প্র্যাকটিস করছি। এইটুকুকে বলা হয় ট্রোপেন গ্রুপ, আর বাকিটা যুক্ত হবে তার সাথে, সেটা হলো অ্যাট্রপিন। এখন যেটা তোমাদেরকে এখানে আমি দেখাবো, এর মোলেকুলার ফর্মুলা। এখানে কার্বন সংখ্যা থাকবে 17টি, হাইড্রোজেন থাকবে 23টি, নাইট্রোজেন থাকবে 1টি এবং অক্সিজেন থাকবে 3টি। প্রথমে দেখবো যে কার্বন সংখ্যা যে 17টি সেটা ঠিক আছে কিনা। কার্বন সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে একটা পেটের মধ্যে 8, তারপরে এখানে একটা 9, এখানে 10, এখানে একটা 11, এখানে 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমরা পেয়ে গেলাম 17টা কার্বন। হাইড্রোজেন এভাবেই সেম আছে 23টা, যেখানে এখানে থাকা মানে 2টা, 2, এখানে 2 এ 2 4, এখানে আছে একটা 5, 6 7, এখানে আছে একটা 8, 9 10, 11, এখানে আছে 3টা, 12 13 14, 14, এখানে আছে একটা 15, 16 17 18, 18, 19 20 21 22 23, 23টা হাইড্রোজেন। এখানে কিন্তু নাই, কারণ এখানে 4টা কার্বনের 4টা হাতই ফিল আপ। এইভাবে মিলে গেল হাইড্রোজেনের 23টা। আর নাইট্রোজেন থাকবে কয়টা লেখা আছে? একটা, সেটাই যে আমরা এখানে সেন্ট্রাল, এখানে একটা, সেটা দেখতে পাচ্ছি। অক্সিজেন থাকবে কয়টা? 3টা, 1 2 3। এভাবে মলিকুলার ফর্মুলা অনুযায়ী অ্যাট্রপিনে কার্বন 17, হাইড্রোজেন 23, নাইট্রোজেন একটা, অক্সিজেন থাকবে 3টা। এবার আমরা পরবর্তী পেজে চলে যাব। অ্যাট্রপিনের পরে হায়োসায়ামিন। আর আরেকটা জিনিস, যে অ্যাট্রপিনের যে সোর্স সেটা আমরা একটু দেখব। অ্যাট্রপিনের সোর্স গুলো দেখো, এখানে ধুতরার বিচি থেকে পাওয়া যাবে। এটা বেলেডোনা উদ্ভিদ, বেলেডোনা উদ্ভিদের মূল থেকে পাওয়া যায়। বেলেডোনা উদ্ভিদের মূলের ছবি দেখতে পাচ্ছ, বেলেডোনার মূল, সেখান থেকেও অ্যাট্রপিন পাওয়া যায়। এরপরে এটার ইউজেস দেখব। অ্যাট্রপিন কি কাজে ব্যবহার করা হয়? চোখের মণিকে বড় করতে ব্যবহার করা হয়। অনেক সময় চোখের চিকিৎসার জন্য মণিটাকে বড় করতে হয়, সেক্ষেত্রে এই রাসায়নিক উপাদান অ্যাট্রপিন ব্যবহার করা হয়। চোখের আরো বিভিন্ন চিকিৎসাতে এটা ব্যবহৃত হয়, বাতের চিকিৎসাতে ব্যবহৃত হয়। তারপরে হোমিওপ্যাথিক চিকিৎসাতে, হোমিওপ্যাথিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। মাংসপেশির সঞ্চালনে ব্যবহার করা হয় এই অ্যাট্রপিন। অ্যাট্রপিনের সোর্স গুলো কি দেখলাম, যে ধুতরার বিচি, বেলেডোনার মূল। 2 নাম্বার হায়োসায়ামিন। ড্রাগের নাম কি? হায়োসায়ামিন। এটা একটা ট্রোপেন উপকার। ট্রোপেন উপকার বলা হচ্ছে পাইরিলিডিন যেটা উপকার। যে অ্যাট্রপিন এবং হায়োসায়ামিনের দেখো মলিকুলার ফর্মুলা এবং রাসায়নিক গঠন একই, যেখানে কার্বন থাকবে 17টা, হাইড্রোজেন 23টা, নাইট্রোজেন একটা, অক্সিজেন 3টা, একই রাসায়নিক গঠন। কিন্তু এগুলোর যে উৎস আলাদা। এর আগে দেখলাম ধুতরা বেলেডোনার মূলে, আর এটা হেনবেন নামক উদ্ভিদ, আঞ্চলিকভাবে এটা হেনবেন নামে পরিচিত। এই প্লান্টটার বোটানিক নেম হলো
হায়োসায়ামাস নাইজার, এর বলছে হায়োসায়ামাস নাইজার থেকে আলাদা করা হয় জন্যই কিন্তু এরকম নামকরণ করা হয়, হায়োসায়ামিন অ্যালকালয়েডটার নামকরণ। এটার শুকনো পাতা এবং মুকুলিত যে অগ্রভাগ সেখান থেকে এই হায়োসায়ামিন অ্যালকালয়েডটাকে আলাদা করা হয়। হায়োসায়ামিনের ব্যবহারটা দেখি। বেদনানাশক ওষুধ হিসেবে এটা ব্যবহার করা হয় বিভিন্ন, তারপরে অনিদ্রা জনিত যে রোগ সেগুলো চিকিৎসাতে এটা ব্যবহার করা হয়। এরপর 3 নাম্বার স্কোপোলামিন বা হায়োসিন। স্কোপোলামিন বা হায়োসিন যেটা ট্রোপেন গ্রুপের আরেকটা উপকার। এটাও পাওয়া যায় ধুতরার বিচিতেই। আমরা দেখবো এটার মলিকুলার যে ফর্মুলা সেটা দেখো। এখানে কার্বন সংখ্যা 17টি, স্কোপোলামিন বা হায়োসায়ামিন একই রকম কিছুটা, খালি একটা অ্যাট্রোপিনের মতনই, অ্যাট্রোপিন এবং হায়োসায়ামিনের মতনই, কিন্তু এটার নাম দেখো হায়োসিন অথবা স্কোপোলামিন। স্কোপোলামিন এটাতে শুধু একটা অক্সিজেন বেশি থাকবে, একটা অক্সিজেন বেশি থাকবে, সেই অক্সিজেনটা হলো এইটা। তো এটা কিভাবে লিখবো সেটা দেখাচ্ছি। অ্যাট্রোপিনের মতনই, অ্যাট্রোপিনের সাথে শুধু একটা অক্সিজেন যুক্ত হবে, তাহলে সেটা হয়ে যাবে স্কোপোলামিন। প্রথমে আগে অ্যাট্রোপিন আঁকি। সিও, এটা ও, অক্সিজেন, অক্সিজেন, একটা কার্বন, কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের আরেকটা হাত ধরে থাকবে CH2OH, OH, তারপরে এই মাথাতে থাকবে আরেকটা ফিনাইল গ্রুপ। নাইট্রোজেন, এখানে থাকবে আরেকটা মিথাইল গ্রুপ। এটা হয়ে গেল অ্যাট্রোপিন। এখন অ্যাট্রোপিনের সাথে একটা অতিরিক্ত অক্সিজেন এখানে যুক্ত হবে। আর এখানে অতিরিক্ত একটা অক্সিজেন যুক্ত হওয়ার কারণে এই এই কার্বন নাম্বার 7 এবং 6 থেকে দুটো করে হাইড্রোজেন কমে যাবে, যার জন্য ওটাতে ছিল হাইড্রোজেন সংখ্যা 23 আর স্কোপোলামিনের হাইড্রোজেন সংখ্যা 21। হাইড্রোজেন সংখ্যা 21, নাইট্রোজেন সংখ্যার একই 1 এবং অক্সিজেন সংখ্যা ওখানে ছিল, অ্যাট্রোপিনের ছিল 3 আর স্কোপোলামিন বা হায়োসিনের 4। এই হলো স্কোপোলামিনের রাসায়নিক গঠন। এবার এটা সোর্স দেখি। স্কোপোলামিনের সোর্স ধুতরা মেটাল। এখানে ধুতরার যে বীজ দেখতে পাচ্ছ, এই বীজের মধ্যে থেকে এই স্কোপোলামিনকে আলাদা করা যায়। তাহলে ধুতরার বীজ থেকে কিন্তু দুইটা অ্যালকালয়েডকে তোমরা দেখলে, যে একটা হলো অ্যাট্রোপিন, আবার অ্যাট্রোপিনের পাশাপাশি অ্যাট্রোপিনের থেকে একটু রাসায়নিক গঠন ভিন্ন সম্পর্কে স্কোপোলামিন। দুটাই কিন্তু ট্রোপেন ক্ষার, ট্রোপেন উপকার। এটা কি কাজে ব্যবহার করা হয় এটা দেখি। ভ্রমজনিত অসুস্থতার চিকিৎসাতে এটা ব্যবহার করা হয়। ভ্রম, হেলুসিনেশন হয়, এরকম যাদের প্রবলেম আছে সেই টাইপের ট্রিটমেন্টে এই অ্যালকালয়েড ব্যবহার করা হয়। এরপরে আছে কি, মরফিনের সাথে প্রয়োগ করে অনিদ্রা রোগের চিকিৎসার উপশম তৈরি করা হয়, মরফিনের সাথে ব্যবহার করে। এবার আমরা 4 নম্বর যে ড্রাগটার নাম দেখতে পাচ্ছি সেটা কোকেইন। এটাও অ্যালকালয়েড জাতীয়, পাইরোলিডিন শ্রেণীর অ্যালকালয়েড।
এটাও কোকেইন, এক ধরনের অ্যালকালয়েড। আমরা কোকেইন কিন্তু প্র্যাকটিস করছি, এখন আর এটা আঁকবো না, শুধু এর প্রাণ রাসায়নিক ফর্মুলাটা দেখবো। এখানে কার্বন সংখ্যা 17। ট্রোপেন গ্রুপের অ্যালকালয়েড গুলোর সবারই কার্বন সংখ্যা 17। একদম স্কোপোলামিনের মলিকুলার ফর্মুলা, কিন্তু রাসায়নিক গঠন আলাদা। এটারও রাসায়নিক গঠন আলাদা, কিন্তু মলিকুলার ফর্মুলাটা স্কোপোলামিনের মতো। কার্বন সংখ্যা 17, হাইড্রোজেন 21, নাইট্রোজেন 1টা, অক্সিজেন 4টা। এই যে অক্সিজেন 4টা আমরা এখানে দেখতে পাচ্ছি, 1 2 3 4, আর নাইট্রোজেন 1টা এই যে এখানে চক্রের মধ্যে, ট্রু অ্যালকালয়েড। আর হাইড্রোজেন থাকবে 21টা টোটাল, আর কার্বন থাকবে 17টা। এখানে ট্রোপেন ক্ষারের কার্বন আসলেও এমনিও 17টা, আমি হিসাব করে আমরা দেখছি। এরপরে আমরা 5 নাম্বার যেটা চলে যাবে, এটার উৎসটা দেখি। এটার উৎস হলো কোকা উদ্ভিদের পাতা, ইরাইথ্রোজাইলন কোকা এর পাতা। এটার ব্যবহার দেখবো যে এই কোকেইনটা কি কাজে ব্যবহার করা হয়। অ্যানেস্থেটিক হিসেবে, মানে বিভিন্ন সার্জারিক্যাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, যে যেগুলোকে বলা হয় অচেতন করে নেওয়া, সেই কাজে ব্যবহার করা হয়। অচেতন যে করার যে রাসায়নিক উপকরণ, দ্রব্য, সেগুলো তৈরিতে কোকেইন ব্যবহার করা হয়। স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রের টনিক হিসেবেও ওষুধ তৈরি করে ব্যবহার করা হয়। দাঁত তোলা, নাক, কান, গলার, এগুলো শল্য চিকিৎসাতেও ব্যবহার করা হয় এই কোকেইন। এছাড়া কোকেইন মাদক রূপে ব্যবহার করা হয়। এটা গ্রহণে মানসিক শক্তি বেড়ে যায়, আবার নেশা কেটে গেলে 3 গুণ হারে মানসিক অবসাদ চলে আসে। এই গেল কোকেইনের ব্যবহার। এবার একটা ইন্ডোল উপকার, যেটা হলো একটা ড্রাগ, কেমিক্যাল মেডিসিনাল ড্রাগ, ইন্ডোল উপকার, নাম হচ্ছে রিসারপিন, যেটা সর্পগন্ধা থেকে পাওয়া যায়। রিসারপিন, আমরা এখন রিসারপিনের যে গঠনটা দেখতে পাচ্ছি এটা আঁকবো। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এটা পরীক্ষাতে আসে। রিসারপিন, রিসারপিন দেখতে পাচ্ছ, এটার মলিকুলার ফর্মুলা হলো কার্বন সংখ্যা 33, হাইড্রোজেন 40, নাইট্রোজেন 2টা এবং অক্সিজেন থাকবে 9টা। তো আগে আমরা এটার রাসায়নিক স্ট্রাকচারটা আঁকবো। কার্বন কিন্তু 33টা থাকতে হবে, হাইড্রোজেন 40, নাইট্রোজেন 2টা এবং অক্সিজেন 9টা। এখানে একটা ডাবল বন্ড থাকবে। এখানে রাসায়নিক যে কোনো গঠন আঁকানো একটু কঠিন, একটু সময় লাগে। অক্সিজেন, কার্বন, সাথে একটা অক্সিজেন, তারপরে একটা ফিনাইল গ্রুপ আঁকবো এবার।
ফিনাইল গ্রুপ, এখানে থাকবে একটা অক্সিজেন, তার সাথে মিথাইল গ্রুপ, এরপরে এখানেও থাকবে একটা কার্বনের সাথে দুটো অক্সিজেন থাকবে, অক্সিজেন, এবং লাস্টে থাকবে একটা মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপ, আর এখানে কিছু কমপ্লিট করতে হবে, অক্সিজেন CH3, অক্সিজেন CH3, অক্সিজেন CH3। এরপর আরেকটা যুক্ত হবে এখানে, অক্সিজেন CH3, এই কার্বনটার সাথে আরো একটা অক্সিজেন এবং CH3 যুক্ত হবে। এবারে আমরা যেটা আঁকালাম এটার উপরে কার্বন সংখ্যাটা মেলাবো, যে 33টা কার্বন আছে কিনা, কার্বন সংখ্যাটা মেলাবো। কার্বন হাইড্রোজেন সংখ্যাটা গুনলে সময় সাপেক্ষ ব্যাপার, আমরা কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন যে কয়টা বলা আছে মলিকুলার ফর্মুলাতে সেগুলো একটু মেলাবো যে ঠিক আছে কিনা। কার্বন সংখ্যা বলা আছে কয়টা? 33টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 আর এই একটা 33। তাহলে কার্বন সংখ্যা 33টা পেয়ে গেলাম, আর হাইড্রোজেন সংখ্যা থাকবে 40টা। এটা অবশ্যই মিলে যাবে, কারণ এটা ঠিক আছে, আমি নিজেও গুনে দেখছি। তো এখন সময় স্বল্পতার কারণে খালি নাইট্রোজেনেরটা এবার দেখব। নাইট্রোজেন কয়টা থাকতে হবে? 2টা। নাইট্রোজেন 2টা, এখানে একটা নাইট্রোজেন দেখতে পেলাম আর এখানে একটা, তাহলে মিলে গেল 2টো নাইট্রোজেন। এরপর বলা আছে যে অক্সিজেন থাকতে হবে 9টা। সেই 9টা অক্সিজেন কোথায় কোথায়? 1 2 3 4 5, এখানে একটা 6 7 8, আর এইখানে একটা 9। তাহলে অক্সিজেনও মিলে গেল 9টা। রেসারপিনের মলিকুলার ফর্মুলা এবং স্ট্রাকচারাল ফর্মুলা তোমরা দেখলে। এবার আমরা আমাদের পরবর্তী যে ড্রাগ সেটাতে চলে যাব। 6 নাম্বার হলো তার আগে আমি উৎসের কথা যেটা বললাম, যে রেসারপিনের উৎস হলো সর্পগন্ধা। সর্পগন্ধার মূল, এখানে সর্পগন্ধা গাছ দেখতে পাচ্ছ, এটার মূল থেকে ড্রাগ এভাবে তৈরি করা হয়, ওষুধ, বিভিন্ন মেডিসিন তৈরি করা হয় মূল থেকে। তো এটার যে রাসায়নিক মূল ড্রাগ, এছাড়া মূলে আরো অনেক ড্রাগ আছে, তার মধ্যে অ্যালকালয়েড জাতীয় ইন্ডোল অ্যালকালয়েড রেসারপিন অন্যতম। তো এখানে মূলগুলো দেখতে পাচ্ছ, মূল সর্পগন্ধার মূলে থেকে এটাকে আলাদা করা হয়। এটার ব্যবহারটা একটু দেখে নেই। রক্তনালীকে প্রসারিত করে, রক্তচাপ কমায়। রক্তনালীকে প্রসারিত করে উচ্চ রক্তচাপ কমায়।
বিভিন্ন মেন্টাল ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, কাশি, ব্রঙ্কাইটিস, হাঁপানি চিকিৎসাতেও ব্যবহার করা হয়। এবার যেটা আর্কোলিন, আর্কোলিন এটা এক ধরনের অ্যালকালয়েড, এটার মলিকুলার গঠন দেখলাম, আর নিচে আছে ফর্মুলা, মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলাতে কার্বন থাকতে হবে 8টা, হাইড্রোজেন থাকতে হবে 13টা, নাইট্রোজেন 1টা, অক্সিজেন 2টা। এখন আমরা আর্কোলিন আঁকবো, এটা খুব সহজ। এই আর্কোলিন পাওয়া যায় সুপারিতে, এরিকা নাটে। CH3, এখানে একটা ডাবল বন্ড, এই কার্বনের সাথে যুক্ত হবে 2টা অক্সিজেন, এবং সংক্ষেপে আমরা এভাবে এটার রাসায়নিক গঠনটা লিখে ফেলতে পারি সহজেই। এই হলো আর্কোলিন। এখন এই আর্কোলিনে বললে যে কার্বন সংখ্যা কয়টা? 8টা। 8টা কিভাবে মিলাবো দেখি, মিলানো যায় কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, আর এই যে একটা 8, তাহলে কার্বন সংখ্যা 8টি। হাইড্রোজেন সংখ্যা 13টি। হাইড্রোজেন এখানে আছে 2টি, 2 আর 2 4, 4, আর এখানে 3 7, এখানে একটা 8, এখানে 2টা 9 10, 9 10, 11 12 13, এই যেখানে 3টা আছে, 11 12 13। আর অক্সিজেন থাকবে কয়টি? 2টি, এই যে এখানে আছে অক্সিজেন 2টি। আর নাইট্রোজেন থাকবে 1টি, সেটা এখানে 1টি। মিলে গেল মলিকুলার ফর্মুলা, কার্বন 8টি, হাইড্রোজেন 13টি, নাইট্রোজেন 1টি, অক্সিজেন 2টি। এই ছিল আর্কোলিনের মলিকুলার গঠন এবং মলিকুলার যে ফর্মুলা এবং গাঠনিক স্ট্রাকচার। এটার উৎস সোর্সের যে ছবি সেগুলো আমরা একটু দেখবো। যে সুপারি, সুপারি গাছের যে নাট বলে যেটা, সেখানে এটা থাকে, এটা উৎস হলো এরিকা নাট। সুপারি গাছের যে বীজটা, সেটার ভেতরেই থাকে আর্কোলিন। আর্কোলিনের ব্যবহার করা হয় পশু চিকিৎসাতে, বিভিন্ন মেডিসিন তৈরি বা ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে মানুষের ওষুধ হিসেবেও এই আর্কোলিন ব্যবহৃত হয়। এটা পানির সাথে অপরিহার্য দ্রব্য হিসেবে আমাদের এই সাবকন্টিনেন্টে প্রচলিত আছে, যে পানির সাথে অপরিহার্য দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। আর এটার সংকোচক ওষুধ, অ্যাস্ট্রিনজেন্ট, সংকোচক বা কষ্টা টেস্ট যুক্ত যে ওষুধ, অ্যাস্ট্রিনজেন্ট ওষুধি হিসেবে এটা ব্যবহার করা হয় আয়ুর্বেদ শাস্ত্র বা ইউনানি শাস্ত্রে। এবার 7 নম্বর হচ্ছে ডিজিটক্সিন, এটা এক ধরনের গ্লাইকোসাইড। আমরা জানি যে এর আগের দিন বলছি যে গ্লাইকোসাইড মানে যেখানে একটা চিনি অংশ থাকবে আর একটা অচিনি অংশ থাকবে। এই যৌগটাতে চিনি অংশকে বলা হয় গ্লাইকন, আর চিনি ছাড়া অচিনি অংশটাকে বলা হয় অ্যাগ্লাইকন। এখানে কার্বন সংখ্যা থাকবে 41টি, হাইড্রোজেন 64টি, অক্সিজেন থাকবে 13টি। তো এইখানে যেমন এই যে 3টা অংশ দেখা যাচ্ছে এখানে বড় করে দেখাচ্ছে, এটা আসলে চিনি অংশ। তোমাদের এই রাসায়নিক গঠনটা যাতে আরো সহজে আঁকতে পারো, আমি সেটা দেখাই দিব। 3টা চিনি এখানে যুক্ত আছে। কয়টা চিনি? 3টা চিনি এখানে যুক্ত আছে এইভাবে। তো এটার এখন আমি রাসায়নিক গঠন আঁকবো।
এটা একটা অক্সিজেন, এখানে একটা ডাবল বন্ড হবে, তারপরে এখানে এখন CH3 যুক্ত করতে হবে, এখানে একটা CH3 থাকবে, এখানে একটা CH3 থাকবে, CH3, এখানে একটা CH3 বা মিথাইল গ্রুপ যুক্ত হবে, এখানে একটা OH যুক্ত হবে, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। আর এই যে অংশটুকু আঁকালাম এটা হলো অ্যাগ্লাইকন অংশ, মানে অচিনি অংশ। এখন চিনি অংশটা তুমি কিভাবে খুব সহজে দেখাবে দেখো, এখানে চিনি অংশ একটা অক্সিজেন সহ DX, এটাকে বলা হচ্ছে DX, ডিজিটক্সোস নামক সুগার, DX সংক্ষেপে এটাকে DX লিখবা তোমরা, 3টা DX যুক্ত হবে, একটা অক্সিজেন সহ 3টা DX, এখানে 3 দেখাবো। ঠিক আছে, চিনি অংশে 3টা চিনি যুক্ত হবে এইভাবে DX দিয়ে, এবং DX ইজিক্যাল টু কি সেটাও তোমাকে লিখে দিতে হবে। আর বাহিরে থাকবে, সবচেয়ে বাহিরে থাকবে OH, একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, না হলে কিন্তু হাইড্রোজেন সংখ্যা মিলবে না। হাইড্রোজেন হচ্ছে 64টা, অক্সিজেন 13টা, এভাবে এর ভিতরে যেভাবে আছে সেটার সাথে মিলে যাবে। অক্সিজেন সংখ্যা 13টা কিভাবে হয় আমি দেখাচ্ছি, এখানে 3টা অক্সিজেন, এখানে কয়টা, 3টা, 3 তিরিক্ষে 9, আর এখানে একটা 10, আর এই যে 11, আর এখানে একটা 12, 12 আর 11, 12, 11, 12। আর আমাদের রাসায়নিক গঠনে আরেকটা জিনিস ছুটে গেছে, সেটা হলো এখানে একটা অক্সিজেন থাকবে, এই জন্য অক্সিজেনের সংখ্যাটা মিলছিল না। এই জন্য গুণেই দেখতে হবে যে আমার মলিকুলার ফর্মুলার সাথে আমার স্ট্রাকচার মিলছে কিনা, তখন কিন্তু ঠিকই ধরা পড়বে ভুলটা। অক্সিজেনের সংখ্যা 13টা মিলাতে হবে, এখানে 3 তিরিখে 9, এখানে একটা 10, 11, 12, 13। এই ছিল অক্সিজেন। আর আমাদের পুরো রাসায়নিক গঠনটা এই হলো ডিজিটক্সিন। এই অংশটুকু হলো চিনি অংশ বা গ্লাইকন অংশ, আর এই অংশটুকু হলো অ্যাগ্লাইকন অংশ। এখন ডিএক্স ইজিক্যাল টু তোমাকে কিন্তু লিখে দিতে হবে যে ডিএক্স ইজিক্যাল টু তুমি কি লিখলা, ডিএক্স ইজিক্যাল টু যেটা ডেক্সোট্রক্স, ডিজিটক্সোস নামক ডিজিটক্সোস নামক 3টা সুগার, সুগার যুক্ত হবে, সুগার। ঠিক আছে, এটা হচ্ছে ডিজিটক্সোস নামক 3টা সুগার, ডিএক্স। এখানে সেই সুগারের সংখ্যা কিন্তু দেখানো আছে, এরকম 1, 2, 3, 4, 5, 6 কার্বনের একটা সুগার আছে ভিতরে, ডিজিটক্সোস। এই 6টা কার্বন আর 3, 3, 6 কত, 18, এরকম 18, আর এইগুলো এই কার্বন টোটাল মিলায় দেখা যাবে যে 41টা কার্বন আছে। তো সময় স্বল্পতার কারণে এত কাউন্ট করতে গেলে হয়তোবা মানে টাইমটা লস হবে, তো আমরা পরবর্তী যে ইয়েতে যাব তার আগে ডিজিটক্সিনের সোর্সের নাম দেখি, কোথায় থেকে পাওয়া যায় ডিজিটক্সিন। ডিজিটালিস পারপুরিয়ার পাতা থেকে এটাকে আলাদা করা হয়। তোমরা সেই গাছটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফুল ধরে আছে, ডিজিটালিস পারপুরিয়া। তার এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অনুসারে একে দেখা যাচ্ছে ডিজিটক্সিন নামকরণ করা হয়েছে। তো এটার যে ব্যবহার, হৃদযন্ত্রের পেশির শক্তিকে বৃদ্ধি করে দুর্বল হৃৎপিণ্ডকে সবল করে। আবার দেখা গেছে যে হৃদযন্ত্রের সংকোচন প্রসারণ ক্ষমতা বাড়ায় এবং রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে। বিভিন্ন কনজেস্টিভ হার্ট ফেইলুর যে রোগ, এটার চিকিৎসাতে
ব্যবহার করা হয় ডিজিটক্সিন। হৃদযন্ত্রের চিকিৎসায় ব্যবহৃত হয় জন্য এটিকে বলা হয় কার্ডিয়াক গ্লাইকোসাইড। আমরা দেখলাম যে গ্লাইকোসাইড এটা এক ধরনের গ্লাইকোসাইড, সেই ধরনটা হলো কার্ডিয়াক গ্লাইকোসাইড ড্রাগ, কারণ এগুলো হার্টের ইমপ্রুভমেন্টের বা হার্ট ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। এগুলো হলো এই জন্য কার্ডিয়াক গ্লাইকোসাইড ডিজিটক্সিন। আমাদের সর্বশেষ যে ড্রাগ এখন দেখব সেটা হলো কুরকুমিন। কুরকুমিন এটা একটা ফেনোলিক কম্পাউন্ড, এটা হলুদ স্ফটিক পদার্থ। এইটার কারণে হলুদ যেটা মানে এটার সোর্সের নাম হলো হলুদ গাছ। এই হলুদ গাছের যে হলুদ রংটা আসে এই ফেনোলিক কম্পাউন্ড কুরকুমিন থেকে। এটা কিন্তু ভেষজ গুণ সম্পন্ন, এটা থেকে মেডিসিন তৈরি হয়। তো এটার যে কেমিক্যাল ফর্মুলা প্রথমে দেখলাম গাঠনিক সংকেত, এবং কেমিক্যাল ফর্মুলা হলো কার্বন থাকবে 21টি, হাইড্রোজেন থাকবে 20টি, এবং অক্সিজেন থাকবে কয়টি? 6টি। আমরা তাহলে আগে আঁকাবো এটার গঠনটা। এখানে CH থাকবে, এখানে ডাবল বন্ড খেয়াল করতে হবে, 2টা ডাবল বন্ড থাকবে এর ভেতরে। এখানে একটা ডাবল বন্ড, আবার শেষের দিকে আরেকটা আছে, CH2 CO CH2 আরেকটা CO CH, এখানে আরেকটা ডাবল বন্ড CH, এবং লাস্টে আরেকটা ফিনাইল। ফিনাইল গ্রুপ যুক্ত থাকবে এখানে একটা OH, আরেকটা থাকবে OCH3, এখানেও ফিনাইল গ্রুপের সাথে একটা OH, এবং আরেকটা প্রান্তে থাকবে OCH3, মানে অক্সিজেন থাকবে। এই হলো কুরকুমিনের রাসায়নিক গঠন। কুরকুমিন যেটা হচ্ছে একটা ফেনোলিক কম্পাউন্ড। আর এখন আমরা একটু কার্বন সংখ্যাটা 21টা আছে কিনা একটু দেখলেই হিসাবটা। কার্বন সংখ্যা 1, প্রথমে এখান থেকে গুনি, 1 2 3 4 5 6, এখানে একটা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, আর এইখানে একটা 21। এটা কিন্তু অক্সিজেন। অক্সিজেনের সংখ্যা কয়টা বলছে? 6টা। এখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এখানে একটা 6টা। টোটাল অক্সিজেনের সংখ্যাও মিলে গেছে। এই হলো আমাদের কুরকুমিনের রাসায়নিক গঠন। এবার আমরা কুরকুমিনের সোর্সের চলে যাব, এটার ব্যবহার দেখব। উৎস হলো কুরকুমা লঙ্গা, এর ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, যেটাকে রাইজোম বলে, সেই রাইজোম থেকে এটাকে আলাদা করা হয়। ব্যবহার সাধারণত এটা দেখা গেছে যে রক্ত পরিষ্কার করে,
রক্ত পরিষ্কারের কাজে এটা ব্যবহার করা হয়। আরো কিছু ব্যবহার দেখতে পাচ্ছি, ইট প্রিভেন্ট হার্ট ডিজিজ, বিভিন্ন রকমের হৃদরোগে, তারপরে আলঝেইমার্স যে রোগ, স্মৃতিশক্তি ভুলে যাওয়া, ক্লান্তি, তারপরে এবং ক্যান্সারের ট্রিটমেন্টেও এই উপাদানটা ব্যবহার করা হয় কুরকুমিন। কুরকুমিন অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট হওয়ার কারণে এটা বিভিন্ন ধরনের যে আলঝেইমার ডিজিজ, তারপরে হার্ট ডিজিজ, ক্যান্সারে এগুলো পজিটিভ ভূমিকা রাখছে এই উপাদানটা। It may also help improve symptoms of depression and arthritis. এটা আর্থারাইটিস যে প্রবলেম সেটা বিপক্ষেও কাজ করছে, আবার ডিপ্রেশন, বিভিন্ন ধরনের যে মানসিক বিষণ্ণতা, অবসাদ, এগুলো দূর করতে সাহায্য করছে এটা নিয়মিত এটা তৈরি মেডিসিন থেকে। এটা রক্ত পরিষ্কারক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, ভেষজ যে মেডিসিন গুলো সেক্ষেত্রে এটা রং হিসেবে ব্যবহার করে, আবার মশলা হিসেবে আমাদের দেশে সেটার ব্যবহার আছে। এ ছিল আজকের 8টা ড্রাগ সম্পর্কে আলোচনা। আজকের বুক রেফারেন্স গুলো দেখে নাও, ইকোনমিক বোটানি, ইথনো বোটানি অ্যান্ড ফার্মাকোগনোসি বাই জীবন কৃষ্ণ সাহা অ্যান্ড সুনির্মল চন্দ্র বসু স্যারের লেখা বই এবং বিভিন্ন ইন্টারনেট সোর্স থেকে নেওয়া। তোমাদের আজকের ক্লাসের উপর যে কাজ সেটা তোমরা একটু দেখো। আমরা কিন্তু আস্তে আস্তে ক্লাসের সর্বশেষ ক্লাসের দিকে চলে আসছি, আর একটা ক্লাস হবে তোমাদের আজকে 14তম ক্লাস। তো আজকে তোমাদের যে কাজ সেটা হলো যে হার্বাল ড্রাগ বা ভেষজ প্লান্ট ড্রাগ গুলো আমি দেখালাম সেগুলোর উপরে তোমাদের নোট তৈরি করতে হবে। এগুলো রাসায়নিক গঠন আঁকবা, সোর্সের নাম লিখবা, এগুলো কি কাজে ব্যবহার করা হয় এগুলোর উপরে নোট তৈরি করা, এবং ক্লাসিফিকেশন অফ অ্যালকালয়েডের উপরে নোট তৈরি করা। তো পরবর্তী ক্লাসটা একটু দেখে নাও। পরবর্তী ক্লাস হবে কাল্টিভেশন এন্ড কনজারভেশন অফ মেডিসিনাল প্লান্ট এন্ড কোশ্চেন অন ফার্মাকোগনোসি। ফার্মাকোগনোসির উপরে কেমন টাইপের প্রশ্ন হয় এটা একটু আলোচনা করব। আর কাল্টিভেশন এন্ড কনজারভেশন অফ মেডিসিনাল প্লান্ট ছাড়াও আরো কিছু আলোচনা করব, সেটা হলো কিভাবে হার্বাল মেডিসিন গুলো তৈরি করা হয়। এটা মোটামুটি আমরা অনেকেই জানি, এই হার্বাল মেডিসিন গুলো আমরা অনেকে নিজেরাও বাড়িতেও তৈরি করি। আর বর্তমানে হার্বাল মেডিসিন গুলো কিন্তু অনেক অ্যালোপ্যাথিক ওষুধগুলোর মতন করেই প্রসেসিং করে তৈরি করা হচ্ছে, ট্যাবলেট বলো, ক্যাপসুল বলো, সেগুলোরই প্রসেসিং আমরা দেখব পরবর্তী ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।